আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, খান মিডিয়ার পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ও আদাব ও শুভেচ্ছা। আজ আপনাকে নিয়ে আসলাম মেঘালয় পাহাড়ের সেলাপুঞ্জি, যেখানে সেলাপুঞ্জি চেলামেলা হয় তার পাশেই বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতকের শেষ প্রান্ত বর্ডার যেটা। আর এই যে নদীটা দেখতে পাচ্ছেন ওইটা পাথরের বাঁধ দেখা যাচ্ছে, আর এটা হলো ইন্ডিয়ার ভিতরের নদী, চেলা নদী। এই নদীটা তিন দিকে আপনার বাংলাদেশে নালা হয়ে সুরমা নদীতে প্রবেশ করেছে। আর এই চেরাপুঞ্জির পানি দিয়ে আমাদের ছাতক, দুয়ারা এবং কোম্পানিগঞ্জের মানুষ তলিয়ে যায়। কারণ এদিকে যখন পানির ডল নামে ইন্ডিয়ার থেকে, তখন এই যে দেখুন, এটা ইন্ডিয়ার ভিতরে, এখান থেকে পানি, পাথর, বালু সবই ইন্ডিয়ার থেকে বাংলাদেশের সীমানায় চলে আসে। ওই যে আপনারা আগে দেখতে পাচ্ছেন ওই যে নদীর অনেক পানি দেখা যাচ্ছে, ওইটা হলো বাংলাদেশের সীমানার ভিতরে পড়েছে। আর এইটা যেখান থেকে আমি ভিডিও ধারণ করেছি, এটা হলো ইন্ডিয়ার চেলাপুঞ্জির চেলা এলাকা, যেটাকে বলা হয় চেলাপুঞ্জি। এই নদীটার নামও চেলা নদী। এটা হলো মেঘালয় পাহাড়ের ঠিক নিচে বাংলাদেশ সীমানার। বা আপনি যদি বাংলা বাজার, শিমলতলা বা নরসিংপুর দিকে যান, নরসিংপুরের শ্রীপুরের লাস্ট এবং চাইরগাঁও এলাকার লাস্ট সীমানা যেটা, এই এলাকা হলো এটা। এই এলাকার থেকে আমি ভিডিওটি ধারণ করতেছি। এটা হলো বাংলাদেশের সীমানার থেকে এটা হলো চেলা নদী। এই নদী দিয়ে যখন পানি আসে বাংলাদেশের সীমানার ভিতরে, যখন ওদিকে মেঘালয় পাহাড়ে, এই যে পাহাড়টা দেখছেন এটা হলো মেঘালয় পাহাড়, এটা অবস্থিত হলো ছাতকের লাস্ট সীমানায়। এই সীমানার ভিতরে যখন বর্ডারে পানি হয়, তখন ওই এলাকার যেমন বাংলা বাজার, নরসিংপুর বাজার, কুনিমুরা বাজার, বালিউরা বাজার, এই এলাকাটা তলিয়ে যায়, সাময়িক বন্যা হয়ে যায়। আর যদি বেশি বর্ষণ বৃষ্টি হয়, যেটা ওই যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনি, মেঘালয়ের পাহাড়, এগুলি অনেক উঁচু, তার নিচে আবারও পাহাড়, এটা ইন্ডিয়ার ভিতরেই। এই সম্পূর্ণ এলাকার পানি এই নদী দিয়েই, চেলা নদী দিয়েই চলে যায় বাংলাদেশের সীমানায়। বাংলাদেশের সীমানার 3 ভাগে ভাগ হয়েছে। একটা নদী আমাদের ছাতকের বাংলা বাজার হয়ে এটা দুয়ারার পাশ দিয়ে নেমেছে। আর 2টি খাল, যেটা আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম বন্যার, সেই যে নদী চেলা নদী বলেছিলাম, এই চেলা নদী দিয়ে নেমে যায়। আর একটি তার পশ্চিমে আমাদের ছাতকের গণেশপুরের পরে এটা গোয়ালগাঁওর শেষ মাথা বা সাটিবহর এলাকার ওই দিকের একটা নালা নেমেছে। 3-4টা নালায় এই নদী দিয়ে আমাদের ছাতকের সুরমা নদীতে এই পানিগুলো চলে এসে আমাদের সুরমা নদীতে পড়ে। তাই আমরা অতিরিক্ত বৃষ্টি যখন হয় মেঘালয়ে, তখন আমাদের এদিকে বন্যার আশঙ্কা দেখা যায়। তাই আমার চ্যানেলটি একদম নতুন, খান মিডিয়া চ্যানেলটি, আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করবেন আমার চ্যানেলটি, আর বেশি বেশি লাইক করবেন, কমেন্ট করবেন। যদি বেশি বেশি শেয়ার করেন, অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও আমি দিতে আশাবাদী হব। আপনাদের লাইক শেয়ারের মাধ্যমে আমার আগে এগিয়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে। এইটা হলো বাংলাদেশের শেষ সীমান্ত, যেটা বাংলাদেশ ইন্ডিয়ার ভিতরেই পড়েছে। আমি যেখান থেকে ভিডিও ধারণ করতেছি, এটা কিন্তু ইন্ডিয়ার একদম কাছেই, 0 পয়েন্ট থেকে। এটা হলো ইন্ডিয়ার যে আপনার সীমানা, মানে এটা ইন্ডিয়ার ভিতরেই ধরতে পারেন। এটা ওনাদের কাঁটাতারের বেড়াটা ওই যে নদীর ওই পারে, যাহাতে নদী এখানে থাকার কারণে এখানে নদীর মধ্যে কোনো কাঁটাতারের বেড়া নাই। আমার বাম পাশে দিয়ে এই যে জঙ্গলগুলি দেখছেন, এই জঙ্গলটির মধ্যেই ওনাদের কাঁটাতারের বেড়া, এই যে দেখা যাচ্ছেন কাঁটাতারের বেড়া সীমাবদ্ধ। নদীর কারণে এই যে দেখুন ওনাদের কারেন্টের পিলারগুলি দেখা যাচ্ছে, এখানেই শেষ। নদীর কারণে এখানে আর কাঁটাতারের বেড়া নাই। নদীর ওই পার থেকে আবার কাঁটাতারের বেড়া বা আছে। এই সীমান্তর পাশেই একটু দূরেই দেখা যাচ্ছে বিএসএফের টহল
এবং বিডিআরের টহল। আর এই যে আপনারা গরুগুলি বা পশুগুলি দেখতে পাচ্ছেন, এগুলি বাংলাদেশের কৃষকদের বা যারা আশেপাশে বাংলাদেশের বর্ডার সীমানায় বাস করে এই এলাকারই এই গরুগুলি, এটা ইন্ডিয়ার সীমানার ভিতরে তারা এগুলি গরুকে চড়ায়, এখানে খাওয়া দাওয়া করায় গরুদেরকে। আবার মানে কিন্তু সমস্যা নেই, এরা হলো সব বাঙালি যারা দেখতে পাচ্ছেন, এরা সব বাংলাদেশের মানে ইন্ডিয়ার সীমানা হলেও মানে 0 পয়েন্টের কাছাকাছি ওরা করে। আর আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখাই, আপনারা দেখতে পারবেন একটু আগালেই যে ওই যে দেখুন ইন্ডিয়ার লোক, ওরা বাংলাদেশের সীমানায় ঢুকেছিল মনে সম্ভবত, ওরা আবার ইন্ডিয়ার সীমানায় চলে যাচ্ছে। এই যে অনেকগুলি মহিলা পুরুষ, এরা প্রায় সময় আমার সম্ভবত এরা বাংলাদেশে হাট বাজার করতে এসেছিল, হাট বাজার করে ওরা চলে গেছে। অলরেডি ওরা ইন্ডিয়ার ভিতরেই আছে, ইন্ডিয়ার সীমানার ভিতরেই, যার কারণে ওরা অধা চলতে পারে যারা বর্ডারের এপাশে ওপাশে থাকে। আমার সম্ভবত এরা প্রায় সময় যদি বিএসএফ বা বিডিআর না থাকে এই এলাকায়, তখন ওরা নির্বিঘ্নেই বাংলাদেশের সীমানায় আসতে পারে বা বাংলাদেশের সীমানা থেকে ইন্ডিয়ার সীমানায় যেতে পারে। আর যে গরুগুলি দেখতে পাচ্ছেন এগুলি বাংলাদেশের সীমানা না হলেও যদি ইন্ডিয়ার সীমানাও হয় তাহলেও এটা আপনারা দেখতে পারেন যে ওখানে ইন্ডিয়ান কোনো লোকও নেই। আর বাংলাদেশের যে সীমানাটা আমরা অলরেডি 0 পয়েন্টের কাছেই আছি, আমাদের পাশেই যে ফিলার, এই যে ফিলারটা এটা হলো 0 পয়েন্টের ফিলার। এর সীমানার এই যে ফিলারটা দেখুন, ফিলারটা সম্ভবত নম্বর 1240-8S লেখা। আর এই সীমানার থেকেই আমি ভিডিওটা ধারণ করলাম। আর এটা আপনাদেরকে দেখানোর জন্য এই যে পিলার থেকে আমি দেখাই, এই যে দেখুন বিএসএফের লাশ কাটাতার বেড়া, ওই যে একটি গড় দেখা যাচ্ছে, এটা হলো বিএসএফের আপনার ওই যে চেকপোস্ট যেটাকে বলা হয়, চেকপোস্টের যেটা ওখান থেকে তারা বাংলাদেশের সীমানাকে প্রহরী দেয়। আর আমাদের বাংলাদেশের নৌজওয়ান ভাই যারা আছেন বর্ডার গার্ড, ওনারাও এই পর্যন্ত আসে। এটাই হলো মেঘালয়ের চেলাপুঞ্জির এটা। আর এর বাম পাশে যে আপনাদেরকে একটি পোস্ট দেখাইলাম, ওখানে যখন আমি সম্ভবত শুনেছি পাকিস্তান পিরিয়ডে এখানে একটা এয়ারপোর্ট ছিল, আমি যেখানে ভিডিও ধারণ করছি তার পাশেই। এই এয়ারপোর্টটি পরিত্যক্ত অবস্থায়, এখন আর এটা এয়ারপোর্ট হিসেবে ব্যবহার করা হয় না। তাই এই যে পিলারটি আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, পিলারটি এই যে এটা হলো বাংলাদেশের সীমানার পিলার, ভিতর এই যে ইন্ডিয়া, আর এই যে আমার ডান পাশেই বাংলাদেশ। এই যে এগুলো হলো বাংলাদেশের বাড়িঘর, যারা বর্ডার পাশে বাস করে, এটা হলো বাংলাদেশ। আর এই যে দেখুন এই যে পিলারের এই যে ডান পাশ, এইটা হলো বাংলাদেশ এবং ডান পাশটা হলো ইন্ডিয়া। তাই ইন্ডিয়ার কাছেই আমরা যে ভিডিওটি ধারণ করলাম আপনাদেরকে, ওই যে সোজাসুজি আমার যে দেখতে পাচ্ছেন কাঁটাতারের বেড়া, এটা হলো কাঁটাতারের বেড়া, এখান থেকেই শেষ। আর এই সীমানাটাই এই জুপ জঙ্গল যেখানে দেখা যাচ্ছে, এই জুপ জঙ্গলেই কাঁটাতারের সীমাবদ্ধ। আর আগে যে আপনাদেরকে আমি একটু ভিডিও দেখালাম যে চেলা নদীর পাড়টাই, যার কারণে এই যে আমার সামনেই নদী, আর নদী থাকার কারণে এই নদীর ভিতরে তো আর কিন্তু আপনার কাঁটাতারের বেড়া হয় না। তাই খান মিডিয়া চ্যানেলটি একদম নতুন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের কাছে একটাই অনুরোধ, বেশি বেশি শেয়ার করুন। আমি সুন্দর ব্লগ দেব। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আদাব। আবারও দেখা হবে।